গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসেস অল ইন ওয়ান। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সকলকে গুড মর্নিং। আজকেও আমি বাজারে যাচ্ছি, তবে আজকে ইলেকট্রিক সাপ্লাই না, আজকে হচ্ছে গিয়ে মাছ আনতে যাচ্ছি। তো হচ্ছে এই দেখো, আমি একা বেরোইনি, ছোটো মা আর গোপাল হচ্ছে মানে ছোটো ভাইটা সামনের দিকে হাঁটছিল, কারণ কি ওই ছোটো ভাইটার আজকে এক্সাম। তো আমার বোনেরও এক্সাম, তোমাদেরকে বললামই তো। তো সেই জন্যে ওরা দুজনে বেরিয়ে পড়েছে। দেখো, বাজার থেকে ঘুরে চলে আসলাম। বাজারে গেছিলাম হচ্ছে গিয়ে বললাম তো মাছ কিনতে, আর আজকে বৃহস্পতিবার, তো সেই কারণে সন্দেশ আর হচ্ছে গিয়ে পটল নিলাম, মাছ দিয়ে পটল দিয়ে করব। হাতে বাজার ঝুলাতে ঝুলাতে যাচ্ছি। ও এখন হচ্ছে ঘিও নিয়েছি, ঠাম্মার ঠাকুরের মন্দিরে প্রতিদিন ভোগে ঘি দিতে হয় না, তো সেই কারণে ঘিও নিয়ে নিয়েছি। বাড়ির পথে রওনা দিলাম। চলো এবার মাকে মানে গিয়ে দেখবো, মা তো শুয়েই আছে আমি জানি। তো এবার মা উঠবে, মাকে খেতে টেতে দেবো, নিজেও খাবো, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। আর প্রচণ্ড রোদ্দুর, কালকে তো নিচ থেকে যাচ্ছিলাম এই জন্য অতটা গরম লাগছিল না, আজকে তাপটা দেখো খালি, তো সেই কারণে তোমার গরমে কষ্ট হচ্ছে। এখন গিয়ে মা, ছোটো মা যদি বাড়িতে চলে আসে তাহলে ছোটো মাকে বলবো যে মাছটা একটু ধুয়ে টুয়ে দিতে। জানো তো, রাস্তায় যেতে আসতে কত বান্ধবীদের সাথে দেখা হয়, বাট সেই যে স্কুলে পড়ার যে আনন্দটা, মানে কথা দেখা হয়েছিল, গল্পও হলো, কথাও হলো, বাট সেই যে আনন্দ, মানে সেই যে গল্প, কত টাইম নিয়ে গল্প করা, স্কুলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া, সেটা আর কোনো দিনও হয় না, মানে হবে না আশা করি। কারণ কি, তোমার প্রতিটা মানুষেরই তো সংসার আছে না, ওরও বিয়ে হয়ে গেছে। তো কিন্তু দেখে খুব ভালো লাগলো, অনেক দিন বাদে যেহেতু দেখা হলো, কেন বান্ধবীদের প্রতি তো আলাদা একটা টান থাকে না। সামনে চলে এসেছি প্রায়, এই বাড়ির ভেতর ঢুকবো। এগুলো দেখো পায়রার ঘর থেকে সব বার করেছে। চলে এসেছি বাড়ির ভেতরে। তোমাদেরকে বলছিলাম যে বাড়িতে এসে ছোটো মাকে দিয়ে মাছটা ধুয়ে আমি রান্না করব, তো আমি রান্নাটা করিনি, আমি সব কেটে গুছিয়ে দিয়েছিলাম, ছোটো মাই রান্নাটা করেছে। ছোটো মা পটল আলু দিয়ে ঝোলটা বেশ সুন্দর করে, পাতলা পাতলা করে। আর তার মধ্যে তোমাদেরকে তো এর আগেও বলেছি যে মার শরীর ভালো না বলে মানে আমাদের বাড়িতে তেল মশলা বেশি খাওয়া হয় না, তো সেই কারণে তোমার মানে হালকা ঝোলটাই হয়, তো ভালোই খেলাম। দুপুরবেলাটা হচ্ছে গিয়ে তোমার আবার পড়ানো ছিল, যেহেতু আমার স্টুডেন্টদের এক্সাম চলছে, তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। ওরা পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে আমার কাছে পড়তে এসেছিলো, তো ওদেরকে নিয়েই টাইমটা কেটে গেল, সেই জন্য আর তোমাদের কাছে কিছু শেয়ার করা হলো না। আর সবজিপাতি তো বললামই, কেটে টেটে দিয়েছিলাম, গুছিয়ে দিয়েছিলাম, উনি মাছটা করে নিয়েছে। আর আমি ভাতটা রান্না করেছি, পুজো দিয়েছি, আজকে বৃহস্পতিবার, অনেক টাইম লাগে আমার পুজো দিতে, তোমরা তো জানোই। তো হচ্ছে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে এত গরম, গা ধুলাম। তারপরে ভালো কথা, এবার হচ্ছে গিয়ে পড়িয়ে টড়িয়ে উঠে গরম লাগছে, আবার গা ধুলাম। তারপরে তোমার সন্ধেবেলার টাইমে না আজকে মেলায় গেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মেলার ভিডিও নিয়ে পরের দিন আসবো তোমাদের সামনে। তো হচ্ছে মেলার ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমরা দেখো, খুব আনন্দ পাবে। আমি তো এর আগের দিনে তোমাদের বলছিলাম যে আমাদের এখানে দোলে মেলা হয়, তো সেই মানে গৌরাঙ্গ পাড়ায় ওই মেলাটা আগে অনেক বড় হতো, এখন অতটা বেশি বড় হয় না, তো সেটাই তোমাদের সাথে নেক্সট দিন শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার, আজকে আর ফোনটা নিয়ে যাওয়া হয়নি, তো সেই কারণে আজকে ঠাম্মা, ভাই, আমি, বোন, ছোটো মা, ছোটো ভাইটা সবাই মিলে গেছিলাম মেলায়। মার শরীরটা ভালো না, মা কান্না করছে, বলছে আমি যাব আমি যাব। তো মাকে তো আর টোটো করে নিয়ে যাওয়া যাবে না ভেতরে, মা তো হাঁটতেই পারবে না, তো সেই জন্য মাকে আর নিয়ে যাওয়া হয়নি। এই হচ্ছে ব্যাপার, মা কান্নাকাটি করছে, মা বলছে আমার যা যা পছন্দ আমাকে এনে দিবি। আমি বললাম ঠিক আছে, নেক্সট দিন যেদিনকে যাব আমি তোমাকে ভিডিও কলিং করব, তুমি আমাকে বলে দিও কি কি আনতে হবে, সেগুলো এনে দেবো। আগেরবারও তাই করেছিলাম, কি কি লাগবে না লাগবে সব ভিডিও কলিং করে ধরেছিলাম, বলছে ধরে রাখ আমি দেখবো, আমি অনেক বছর ধরে যাই না, মানে যতই হোক বলো, ঘুরতে পারে না, বাইরে বেরোতে পারে না, কষ্ট তো হবে, বা মানে ঘরের সামনে বসে স্নান করতে হয়, তাহলে সেই মানুষটার কতটা খারাপ লাগবে। তো সেই কারণে আর মানে
আমরা যাই, ঠাম্মা যাবে বললো। এবার দাদু এবার বছর মারা গেছে, তো ঠাম্মারও তো ইচ্ছা থাকে না যে না আমাকেও আমার নাতিপুতিরা নিয়ে যাবে, তো সেই জন্য ঠাম্মাকে সঙ্গে করে নিয়ে গেলাম আজকে। বেশ ভালোই ঘুরলাম। মেলাতে হচ্ছে আজকে মোমো, ফুচকা, তারপরে পাপড়ি চাট আর হচ্ছে আইসক্রিম, এগুলো খেয়েছি। আর বাড়ির জন্য হচ্ছে বাদাম, নিমকি, জিলাপি, ঠান্ডা এগুলো নিয়ে এসেছি। তো এগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো এখনও তো মেলা থাকবে, নেক্সট দিন যেদিনকে যাব মেলার ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো আজকের ভিডিও আর বেশি বড় করলাম না, এখানেই আমার আজকের ভিডিও শেষ করছি। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থেকো। সকলকে বাই বাই, গুড নাইট। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।